আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা 14ই আগস্ট বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক অদক্ষ শ্রমিকের পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে অদক্ষ শ্রমিকের বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, সমাধান করব। তবে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রশ্নটা, এটা কিন্তু প্রায় ভুল। আমি অনেক কষ্টে এটা সংগ্রহ করেছি, অনেক ঝাপসা দেখা যায়, তবুও আমি এটা এআই ব্যবহার করে এটাকে আরও পরিষ্কার করেছি এবং সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। একটু ভুলও হতে পারে, তবু গোলা হিসেবে আপনাদের একটু উপকারী হবে আশা করি, কারণ আমি পরিষ্কার করে এটাকে আবারই করেছি আর কি, মডিফাই করেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে করে আপনি উপকৃত হবেন, কারণ আপনি প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবেন। এখানে প্রায় 46টি প্রশ্নের সমাধান আমি আপনাকে দেব, আর মোট প্রশ্ন থেকে 80টি, আর বাকিগুলো আমি পাইনি, 46টা আপনাদেরকে আমি দিচ্ছি। তো এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর আমি কিন্তু আমার চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করি, ঠিক আছে, সার্কুলার দেই, আপডেট দেই, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এটাই আপনাদের কাছ থেকে আমার চাওয়া, আর কিছু চাওয়া না, ঠিক আছে। ওকে, 1 নম্বর আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলা বর্ণমালায় মোট অক্ষর কয়টি? অক্ষর হচ্ছে মোট 50টি, মানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আর কি 50টি। আমি আগে বলে দিলাম ভাই, এখানে একটু ভুল হতে পারে, কারণ এখানে প্রচুর ঝাপসা ভাই। তবু আমি এর মাধ্যমে এটা কিন্তু পরিষ্কার করে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ভুল হলে সেটি আমাকে অবশ্যই উত্তর ভুল হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর, লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো প্লাস অন। লো প্লাস অন। 3 নম্বর প্রশ্ন, র্যাঙ্ক এর পরিভাষা কি? র্যাঙ্কের পরিভাষা হচ্ছে পদমর্যাদা। ওকে, তারপর 4 নম্বর, শব্দের অন্তে বসে কোনটি? প্রত্যয়। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। 6 নম্বর, অদিত এর বিপরীত শব্দ কোনটি? অদিত এর বিপরীত শব্দ হচ্ছে প্রদত্ত। ভাই আমি আগে বলে দিলাম ভাই, এখানে একটু ভুলও কিন্তু হতে পারে, আপনি অবশ্যই আমাকে এটা সমাধান করে দিবেন, কমেন্টে কিন্তু উত্তরটা জানিয়ে দিবেন। ওকে, এটা কিন্তু এর মাধ্যমে পরিষ্কার করে আমি আপনাদেরকে উপস্থাপন করছি। 7 নম্বর, অমৃত এর বিপরীত শব্দ কি? গরল। 8 নম্বর, কারাগারের সন্ধি বিচ্ছেদ কোনটি? কারা প্লাস আগার। 9 নম্বর, বোটকোনা বাগদারির অর্থ কী? কুটিলতা। 10 নম্বর, সার্থকের বিপরীত শব্দ কোনটি? সার্থকের বিপরীত শব্দ ব্যর্থ। তারপর এখানে কি লিখছে ভাই, বুঝাইতে দিতেছে না। ও বারিক, সম্ভবত বারিকের সন্ধি বিচ্ছেদ কি? বারি প্লাস 1। তারপর 12, বিদ্রোহী কবিতাটি কার লেখা? বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। 13 নম্বর, নিচের কোন কবিতাটি জসিমউদ্দিন এর লেখা? সুজন বাদিয়ার ঘাট। 14 নম্বর, এক কথায় প্রকাশ, অনেকের মাঝে একজন, অন্যতম। 15 নম্বর, এক কথায় প্রকাশ করুন, বিদেশে থাকে যে, প্রবাসী। 16 নম্বর, বিধান এর বিপরীত লিঙ্গ কি? বিদায়ী। 17 নম্বর, অসত্য গাছের মাছ। এটা মনে সম্ভবত ভুল হয়েছে নাকি জানি না, এটা হচ্ছে গেছো। হ্যাঁ, আচ্ছা। 18, ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ ইতি প্লাস আদি। 19 নম্বর, বোধনের বিপরীত শব্দ হচ্ছে অমর। এটা মনে হয় ভুলই হয়েছে নাকি, আচ্ছা আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে। 20 নম্বর, বর্তমানের বিপরীত শব্দ কি? বর্তমানের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। নিচের কোনটি নাউন? নাউন মানে নাম। নাউন হচ্ছে আপনার এখানে অনেস্টি, ঠিক আছে। আচ্ছা, 22 নম্বর, নিচের কোনটি বার্ব? কাম হচ্ছে আশা, একটা কাজ, বার্ব। 23 নম্বর, নিচের কোনটি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ এখানে হচ্ছে হট দিয়েছে এখানে অ্যাডজেক্টিভ, তবে আমি আগে বলে দিলাম এখানে হয়তো একটু ভুলও দিতে পারে। আচ্ছা, এরপর 24 নম্বর, নিচের কোনটি অ্যাডভার্ব? নিচের কোনটি অ্যাডভার্ব? এটা হচ্ছে সাইন্সারিল, এটা হচ্ছে অ্যাডভার্ব। 25, আই হ্যাভ ড্যাশ 100 টাকা নোট। যেহেতু ও ভাওয়েল আছে আর এটার হচ্ছে ও আছে, তাই এ হবে, 100 টাকা নোট। 26, সাইমা ইজ ড্যাশ দেন রহিমা। সাইমা ইজ, গ নাম্বার হবে, মোর বিউটিফুল দেন রহিমা। 27, 2 and 2 makes 4 হবে, মেক্স 4 এস, আচ্ছা মেক্স 4 হওয়ার কথা, মেক্স 4ই হবে। আচ্ছা, তারপর 28 নম্বর, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। যেহেতু এখানে এইচের উচ্চারণ আপনার ভাওয়েলের মতো হয়েছে, তার জন্য এখানে এন হবে। 29 নম্বর, নিচের কোনটি ফেমিনিন জেন্ডার? ফেমিনিন জেন্ডার বিগজান। ওকে। 30 নম্বর, ডাকের মাস্কিউলিন জেন্ডার কি? ড্রেক। নিচের কোনটি কমন জেন্ডার? 31 নম্বর, নিচের কোনটি কমন জেন্ডার? কমন জেন্ডার হচ্ছে বেবি। 35 নম্বর, মেয়েটি নাচতে জানে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? নাচতে জানে, এটা সঠিক ইংরেজি অনুবাদ দ্য গার্ল নোজ হাউ টু ড্যান্স, দ্য গার্ল নোজ হাউ টু সুইম, ঠিক আছে, এগুলো হয় আর কি। তারপর 33 নম্বর, মাউস এর বহুবচন কোনটি? মাইস, MIC, মাইস। 34 নম্বর, সময় শেষ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সময় শেষের সঠিক ইংরেজি অনুবাদ হবে টাইম ইজ ওভার। না সরি, এটা আমার সম্ভবত মনে হয় দ্য টাইম ইজ ওভার হতে পারে, দা হবে প্রথমে, হ্যাঁ, দ্য টাইম ইজ ওভার। 35, নিচের কোনটি ইন্টারজেকশন? ইন্টারজেকশন, হ্যাঁ, ইন্টারজেকশন আপনার হচ্ছে এন বা টর, এগুলা কিন্তু
কনজাংশন। আর ইন্টারেকশন করলে কোনগুলা? ওই যে এলাস, এগুলো বাদে। আচ্ছা, 36 নম্বর, নিচের কোনটি প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে ফর। 37 নম্বর, নিচের কোন বান্ডি সঠিক? সঠিক হচ্ছে আনস্কিল্ড। 37 নম্বর হচ্ছে আনস্কিল্ড। UNSKILLED, আনস্কিল্ড। 38, এবিসি এর অর্থ কী? এবিসি এর অর্থ কিন্তু প্রাথমিক জ্ঞান, এটা আমরা অনেকে জানেন হয়তো বা। 39 নম্বর, কোনটি শুদ্ধ? আরেকটা কথা বলিনি ভাই, প্রশ্নগুলো কিন্তু একদম ইজি ভাই, একদম ইজি, আপনি একটু চেষ্টা করলে পাবেন। 39, কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে লেভার, LAVOUR, লেভার। 40 নম্বর, আই লিভ ইন ঢাকা, অবশ্যই। 41, 329 ভাগ 19 ভাগ করলে হয় 17। 42 নম্বর, 60 জন ছাত্রের মধ্যে কতজন ফেল করলে পাশের হার 80% হবে? এর উত্তর হচ্ছে 10 জন। হ্যাঁ, এটা কিন্তু একদম ইজি অঙ্ক। এটা কীভাবে হলো? পাশ করে 60-এর 80%, পাশ করে 60-এর 80% সমান 48 জন, ফেল করে 60 থেকে 48 বাদ মানে 12 জন। 43 নম্বর, 4, 9, 14, 9 ধারার পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি হচ্ছে প্রতিবারে 5 করে বাড়ছে সেহেতু 24। 44, একটি জিনিস 50 টাকায় বিক্রি করে 20% লাভ হয়, ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য হচ্ছে 40 টাকা। ঠিক আছে। তারপরে 45, 0.5 × 0.03, এর উত্তর হচ্ছে 0.015। লাস্ট প্রশ্ন 46, একটি সমকোণী ত্রিভুজের লম্ব অন্যটি অপেক্ষা 4 সেন্টিমিটার কম, অতিভুজ 20 সেন্টিমিটার হলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক 96, উত্তর হচ্ছে 96। তো বন্ধুরা, বাকি যে প্রশ্ন থাকে আপনার মোট 40টা প্রশ্ন থাকে, 40 বলে 80টা প্রশ্ন থাকে, আমি 46টা পেয়েছি, এগুলাই তাও ঘোলা। তবুও আমি এর মাধ্যমে এটা পরিষ্কার করে আপনাদের সামনে উপস্থাপন করলাম, হয়তো ভুল হতে পারে। বাকিগুলো পেলেও ইনশাল্লাহ আমি দিব। তো এর জন্য আপনাদের সাপোর্ট আমার দরকার। অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি সঙ্গে থাকবেন, লাইক করবেন, এতে করে আমি একটু উৎসাহ পাবো, ভালো লাগবে। ঠিক আছে। আর ভুল ত্রুটি মার্জনীয়। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।